আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজি দিয়ে মিষ্টির দারুণ একটি রেসিপি। বাড়িতে যদি হঠাৎ করে কেউ চলে আসে আর যদি মিষ্টি মুখ করানোর থাকে আর ঘরে যদি মিষ্টি না থাকে, তাহলে ঝটপট কিন্তু এই মিষ্টিটি বানিয়ে নিতে পারেন। তৈরি করতে কিন্তু কোনো ঝামেলা নেই, আর বাড়িতে যা থাকবে সেটা দিয়ে এই মিষ্টি তৈরি হয়ে যাবে। চলুন তাহলে আজকের এই সুজির মিষ্টি রেসিপিটি শুরু করি। তার আগে হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে। চলুন তাহলে আজকের এই সুজির মিষ্টি রেসিপিটি শুরু করি। প্রথমে গ্যাসে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। এবার সুজিটাকে খুব ভালোভাবে একটু ভেজে নেব, মানে গ্যাসের ফ্লেম কিন্তু লো রেখেছি। এইভাবে লো রেখে সুজিটাকে ভাজতে হবে। যখন সুজির কালার একটু চেঞ্জ হয়ে যাবে, মানে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে সুজির কালারটা কিন্তু এখানে আমার চেঞ্জ হয়ে গেছে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে 1 চামচ ঘি। এই ঘিটা দিয়ে এবার সুজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে। কন্টিনিউ কিন্তু এইভাবে নাড়াচাড়া করতেই হবে, বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু লাল হয়ে আসবে। তো সুজির থেকে যখন একটা সুন্দর স্মেল বেরোবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ দুধ। এই 1 কাপ দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে সুজিটাকে ভালোভাবে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। সুজির মধ্যে দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব তাড়াতাড়ি সুজি দুধটাকে অ্যাবজর্ব করে নেয়। তো এখন কিন্তু হয়ে গেছে, দেখুন কড়াইয়ের মধ্যে কিন্তু সুজিটা লাগছে না, উঠে আসছে। তো এখন কিন্তু সুজিটা মানে হয়ে গেছে। এখন আমি এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। তো প্লেটের মধ্যে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। এবার এখন কিন্তু খুব গরম আছে, তাই এখন আমি ধরবো না, এটাকে এবার একটু আমি ঠান্ডা করে নেব। তো একটু ঠান্ডা করে নিয়ে তারপর এটাকে আমি হাত দিয়ে মেখে নেব, মানে হাত দিয়ে যাতে ধরা যায় তখন মেখে নিতে হবে। তার আগে এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে 2 চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালোভাবে সুজিটাকে আমি মেখে নেব, মানে একটা ডো তৈরি করব। এই সময় যদি সুজিটা হাতে লেগে আসে, তাহলে হাতে সামান্য ঘি মেখে নেবেন, দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু একটা ডো তৈরি হয়ে যাবে, আর হাতে কিন্তু এক ফোঁটাও সুজি লাগবে না। তো এইভাবে চেপে চেপে আমি একটা মসৃণ ডো তৈরি করে নেব। এখানে কিন্তু ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার এই ডোটা দেখুন কতটা সফট হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার এখান থেকে একটু একটু কেটে নিয়ে, মানে ছিলেচির মতো ছিঁড়ে নিয়ে আমি মিষ্টির শেপ দেব। এইভাবে হাত দিয়ে গোল করলেই কিন্তু খুব সুন্দরভাবে গোল হয়ে যাবে। আমি একটু চ্যাপ্টা করে নিলাম, আপনারা চাইলে চ্যাপ্টা না করে গোলও করতে পারেন। তো খুব সহজেই কিন্তু মিষ্টি তৈরি হয়ে যাবে। তো একটা মিষ্টি কিন্তু তৈরি হয়ে গেল, আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি। ছিঁড়ে নিয়ে হাতে গোল করলে কিন্তু সুন্দরভাবে গোল হয়ে যাবে। যদি এই সময় ক্র্যাক আসে, তখন আর একটু সুজিটাকে মেখে নেবেন। আর মাখবার সময় যদি ডোটা শক্ত হয়, তাহলে কিন্তু 2-3 চামচ দুধ নিয়ে মেখে নিতে পারবেন। তারপর দেখুন সবগুলো কিন্তু আমার হয়ে গেছে এখানে গোল করা। তারপর কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ চিনি আর 1 কাপ জল। এটাকে দিয়ে এবার চিনিটাকে ভালোভাবে গলিয়ে নিতে হবে। আর তার মধ্যে দিয়ে দিলাম আমি 2টো এলাচ ফাটিয়ে। চিনিটা যখন ফুটে আসবে, তখন মানে শিরাটা যখন ফুটে আসবে, তখন চিনিটাকে কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। এখানে কিন্তু এক তারের শিরার দরকার নেই, এখানে জাস্ট একটা ঘন শিরার দরকার হবে। তো শিরাটাকে একটু জাল দিয়ে তারপর আমি হাত দিয়ে একটু চেক করে নিচ্ছি, এখানে কিন্তু শিরাটা আঠালো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে শিরাটাকে আমি নামিয়ে রাখবো। তারপর গ্যাসে আবারও আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেম লো করে একটা একটা করে মিষ্টি কিন্তু আমি ছেড়ে দিচ্ছি। এইভাবে ছেড়ে দিয়ে 3 মিনিটের মতন এইভাবেই হতে দিতে হবে। এখন কিন্তু নাড়াচাড়া কিচ্ছু করা যাবে না, টাচ করা যাবে না। এইভাবে 3 মিনিট পর আস্তে আস্তে হালকা হাতে উল্টে দিতে হবে। তেলটা এইভাবে একটু উপর দিয়ে ছিটিয়ে দিয়ে তারপর আস্তে আস্তে উল্টে দিতে হবে। খুব সহজ, কিন্তু খুব সহজভাবে এই মিষ্টিগুলো কিন্তু তৈরি হয়ে যায়, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। দেখুন আমি খুব হালকা হাতে উল্টে পাল্টে ভেজে নিলাম। তো যখন একটু কালার চলে আসবে, তারপর গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে পারফেক্ট কালার করে নিয়ে তুলে নিতে হবে, মানে আপনি যেমন কালার চান তেমন কালার করে তুলে নিতে হবে। আমি কিন্তু এর থেকে বেশি কালার আর করব না। এখন আমি এটাকে এই তেল ঝরিয়ে তুলে নেব, তুলে একদম ডাইরেক্ট শিরার মধ্যে দিয়ে দেব। এখানে কিন্তু শিরাটা হালকা গরম আছে, আর এই মিষ্টিগুলো কিন্তু গরম। এই গরম মিষ্টি শিরার মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন কতটা শিরা আছে। তো
প্রত্যেকটা মিষ্টিকে কিন্তু শিরার মধ্যে আমি খুব ভালোভাবে মিশিয়ে ডুবিয়ে রাখবো। তো এবার এটাকে আমি 1 ঘন্টার জন্য এইভাবে রেখে দেব। 1 ঘন্টা পর আমি দেখাচ্ছি, দেখুন কতটা শিরা মিষ্টিগুলো অ্যাবজর্ব করে নিয়েছে, আর মিষ্টিগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আমি একটু ডিজাইন করে নিয়েছি। তো আমি আপনাদেরকে একটা মিষ্টি কেটেও দেখাচ্ছি। সুজি দিয়ে তৈরি, তাই হয়তো অনেকে ভাববে শক্ত, কিন্তু না, বিশ্বাস করুন একদমই শক্ত হবে না। দেখুন চামচ দিয়ে জাস্ট পেস্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু মিষ্টিটা খুব সুন্দরভাবে কেটে গেল। দেখুন কতটা সফট হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারবেন। আমি হাত দিয়ে এইভাবে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভেঙে যাচ্ছে, মুখে দিলেই জাস্ট মিলিয়ে যাবে, আর যাকে খাওয়াবেন তারই কিন্তু ভীষণ ভালো লাগবে। তো আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। যারা নতুন এসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ